হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমরা সম্ভাবনা অধ্যায়ের 15 নম্বর যে গুরুত্বপূর্ণ অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা কি করব, সলভ করব। ঠিক আছে, তো 15 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? কোনো একজন লোক ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। এবার ক নম্বর প্রশ্নে বলছে যে ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, খ নম্বর বলছে লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে লোকটা কোথায় রয়েছে ভালো করে দেখো তো। এখানে লোকটা রয়েছে ঢাকায়, রয়েছে কোথায়? ঢাকায়। এই যে একজন ব্যক্তি, সে রয়েছে কোথায়? ঢাকায়। এইবার ঢাকা থেকে সে যাবে কোথায়? রাজশাহী। ঢাকা থেকে যাচ্ছে কোথায়? রাজশাহী। বুঝতে পেরেছো? ঢাকা থেকে যাচ্ছে কোথায়? রাজশাহী। ঢাকা থেকে যাচ্ছে কোথায়? রাজশাহী। ক্লিয়ার? আচ্ছা, ঢাকা থেকে যাচ্ছে আজকে রাজশাহী। আচ্ছা, কিসে যাচ্ছে সে? যাচ্ছে কোথায়? কিসের? ট্রেনে যাচ্ছে, ট্রেনে। তো ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া রয়েছে আমাদের? দেওয়া রয়েছে 5/9। কত? 5/9। ক্লিয়ার? এই ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, আর না যাওয়ার সম্ভাবনা কি হবে? তাহলে এখানে এইটা দিয়ে করি, এটা হচ্ছে গিয়ে না যাওয়ার সম্ভাবনা। এখানে কি লিখবো আমরা? যে না যাওয়ার সম্ভাবনা কত? এখন ভালো করে দেখো, সে ঢাকা হতে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। মনে রাখবা, না যাওয়ার সম্ভাবনা অর্থাৎ না কথাটা যখনই উল্লেখ থাকবে তখনই আমাদের 1 - যেটা বলবে সেটা যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এখানে যাওয়ার সম্ভাবনা কি বলেছে? 5/9। তাহলে না যাওয়ার সম্ভাবনা কি হবে? 1 - 5/9। ক্লিয়ার? কি করবো আমরা ভালো করে দেখো তো। আমাদের যাওয়ার সম্ভাবনা কি ছিল? 5/9। তাহলে না যাওয়ার সম্ভাবনা এখানে কি হবে? আমি এখানে একটু করে দেখাচ্ছি, যেটা আছে 1 - 5/9। বুঝতে পেরেছো? না যাওয়ার সম্ভাবনা কি হবে? 1 - যাওয়ার সম্ভাবনা। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই? নিচেই পাই আমরা 9, আর উপরে কি পাই? 9 কে 9 - 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আলটিমেটলি পাবো কত? 4/9। তাহলে আমাদের না যাওয়ার সম্ভাবনা কত হলো? 4/9। ক্লিয়ার? 4/9। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে আমরা আইসি পর্যন্ত, রাজশাহী পর্যন্ত। এখন আমাদের কি বলেছে? বলেছে রাজশাহী হতে দিনাজপুর। রাজশাহী হতে দিনাজপুর কিসে? আমাদের যানবাহনটা কি? বাস। যানবাহনটা কি? বাস। রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে ভালো করে দেখো তো, আমরা রাজশাহী রয়েছি, আমরা যাচ্ছি কিসে? বাসে। যাচ্ছি কিসে? বাসে। কোথায় যাচ্ছি? দিনাজপুর। যাচ্ছি আমরা দিনাজপুর। তাহলে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা কি হবে? ভালো করে দেখো তো, বাসে যাওয়ার সম্ভাবনা কি রয়েছে আমাদের? 2/7। 2/7। ক্লিয়ার? 2/7। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কি হবে? তাহলে এই যে যাওয়ার সম্ভাবনা থেকে 1 - 2/7। বুঝতে পেরেছো? তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কি হবে? তাহলে এখান থেকে যদি আমরা কি করি? বাসে, এখান থেকে যদি আমরা বাসে না যাওয়ার সম্ভাবনা বের করি তাহলে কি বের করবো? ভালো করে দেখো তো, না যাওয়ার সম্ভাবনা। তাহলে আমি কি বললাম? যে 1 - যাওয়ার সম্ভাবনা। তাহলে যাওয়ার সম্ভাবনা কত আমাদের? 2/7। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করে আমরা কি পাবো? 1 - 2/7। তাহলে এখান থেকে আমরা কি পাই? 7। আর এই যে এটা গুণ করতে হয়, তাহলে 7 - 2, অর্থাৎ 7 থেকে 2 বাদ দিলে কয় থাকে? 5 থাকে। তাহলে 5/7 আমরা পেলাম। তাহলে না যাওয়ার সম্ভাবনা কত পেয়েছি? 5/7। বুঝা গেছে? না যাওয়ার সম্ভাবনা কত পেলাম আমরা? 5/7। এখন দেখো, আজান দিছিল যার কারণে তোমাদের একটু অফ ছিল। এখন কি হচ্ছে? এই যে আমরা বাসে দিনাজপুর যাওয়ার সম্ভাবনা করে ফেললাম, না যাওয়ার সম্ভাবনা করে ফেললাম। এখন এই সেম জিনিসটা ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি করা লাগবে? আমাদের বসাই দেবো। একদম হুবহু এই জিনিসটা আমরা এখানে কি বসাই দেবো। কেন? কারণ ও যখন এই যে ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যাচ্ছিল, ঠিক আছে, যাওয়ার সম্ভাবনা মানে ঢাকা থেকে রাজশাহী ট্রেনেই যাচ্ছিল, আর যদি ট্রেনে না যায় তাও সে কিসে ছিল? রাজশাহী ছিল। বুঝতে পারছো? এই জন্য আমরা এই জিনিসটা এখানে কি করবো? বসাই দেবো। ক্লিয়ার? এখন ভালো করে দেখো, তাহলে এখান থেকে আমরা কি বসাবো? এই জায়গা থেকে
এই যে এটা হচ্ছে কি যাওয়ার সম্ভাবনা, কি বাসে, এটা হচ্ছে কি বাসে কি যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা কত আমাদের 2/7, বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/7, ক্লিয়ার। আর এখানে কি হচ্ছিল আমাদের বাসে না যাওয়ার সম্ভাবনা কত ছিল, বাসে না যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা কত, বাসে না যাওয়ার, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত আমাদের, বাসে না যাওয়ার সম্ভাবনা 5/7, 5/7, ক্লিয়ার। যে এই জিনিসটা পারলে এখন আমাদের ম্যাথটা একদম ইজি। আমাদের প্রথমে ক নম্বর প্রশ্ন কি বলছিল, বলছিল ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9, ঢাকা হতে রাজশাহী, ঢাকা হতে রাজশাহী, এই যে ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9, তাহলে এই যে ঢাকা, ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, এখানে 4/9, ক্লিয়ার। তাহলে এখানে কত রয়েছে, কত পাইছে আমরা 4/9, এবং আমরা এখানে পেলাম 4/9, ঠিক আছে। এবং কি বলেছে, রাজশাহী, এই যে রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে রাজশাহী কই, এই যে রাজশাহী, রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত, গুণ 2/7, এই যে এইটা গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই কি হবে আমাদের অ্যানসার, বুঝতে পেরেছো। এখানে আমরা দাগ দিলাম বলে তোমরা তো দাগ দিও না, এই যে এইটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো সেটাই হবে আমাদের ক নম্বরের অ্যানসার, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, পাবো 4 দুগুণী 8, 4 দুগুণী 8, আর নিচে কি পাবো 7 9 63, বুঝতে পেরেছো, নিচে কি পাবো 7 9 63, এটাই কি আমাদের ক নম্বরের অ্যানসার, এটাই কি ক নম্বরের অ্যানসার। অর্থাৎ ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, বুঝা গেছে, এটাই কি আমাদের ক নম্বরের অ্যানসার, ক্লিয়ার। আচ্ছা, এইবার ভালো করে দেখো, তুমি যদি এইটা পারো তাহলে এই জিনিসটা আমাদের মেইন অঙ্কের যে জিনিস সেটা হচ্ছে এই প্রবাবিলিটি থিওরি, এই জিনিসটা পারলে তোমার একদম অঙ্ক জলের মতো সহজ। এবার এই খ নম্বর কি বলছে, বলছে লোকটা রাজশাহী, ভালো করে দেখো, আমি ক নম্বর, এটা হচ্ছে ক নম্বর ছিল, এটা কি ছিল ক নম্বর, এটা ছিল আমাদের ক নম্বর, ঠিক আছে। যার অ্যানসার আসলো আমাদের 8/63, 63। আচ্ছা, এইবার আমাদের ভালো করে দেখো তো খ নম্বর প্রশ্ন কি বলছে, খ নম্বর প্রশ্ন বলছে লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা, রাজশাহী সে ট্রেনে যাবে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের বলেছে লোকটি রাজশাহী ট্রেনে, তাহলে ভালো করে দেখো তো এই যে রাজশাহী, তাহলে রাজশাহী সে কিসে যাবে, ট্রেনে, তাহলে রাজশাহী ট্রেনের মান কত, রাজশাহী খ নম্বর, লোকটি রাজশাহী ট্রেনে, তাহলে রাজশাহী ট্রেনে 5/9 গুণ, এবার কি বলেছে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে এখন সেই দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কত 5/7, ক্লিয়ার। এই যে এবার অ্যানসার করলে কত আসবে, উপরে আসবে 25 আর নিচে আসবে কত 7 9 63, এটাই কি আমাদের অ্যানসার, এটা কি অ্যানসার, বুঝা গেছে, এটা কি খ নম্বরের অ্যানসার। মানে মেন এই অঙ্কের মেন জিনিস সেটা হচ্ছে এই প্রবাবিলিটি থিওরিটা আঁকা, বুঝতে পেরেছো, এই প্রবাবিলিটি থিওরিটা আঁকা মেন। এই প্রবাবিলিটি থিওরি আঁকতে বলে তুমি যে কোনো তোমার যে প্রশ্নই বলো তুমি সহজে সলভ করতে পারো, ক্লিয়ার। তো এখন আমরা 16 নম্বর অঙ্কটা সলভ করব। তো 16 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, যে একজন লোক ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9, লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7, লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করার কথা বলেছে আমাদের, ঠিক আছে। তাহলে এখন ভালো করে দেখো তো লোকটি ঢাকা, একদম সুন্দর মতো আমরা কি করব, যে লোকটি ঢাকায় রয়েছে, এই লোকটা কোথায় রয়েছে, ঢাকায়, লোকটা কোথায় রয়েছে, ঢাকায়, ভালো করে দেখো তো এই লোকটা কোথায় রয়েছে, লোকটা রয়েছে ঢাকায়, ঠিক আছে। এখন সে ঢাকা হতে যাবে কোথায়, ঢাকা হতে যাবে সে চট্টগ্রাম, ঢাকা হতে যাবে সে একটা নির্দিষ্ট স্থান, সেটা ছিল চট্টগ্রাম, কিন্তু দেওয়া রয়েছে আমাদের যানবাহন কয়টি, ভিন্ন ভিন্ন যানবাহন। আমরা ও কি করছে, লোকটি ঢাকা হতে, ভালো করে দেখো তো ঢাকা হতে যাচ্ছে চট্টগ্রামে, ঢাকা হতে যাচ্ছে চট্টগ্রাম, বুঝতে পেরেছো। আচ্ছা, ঢাকা হতে চট্টগ্রামে, আচ্ছা ঢাকা হতে চট্টগ্রাম কিসে যাচ্ছে, এটা এটা হচ্ছে কি যাচ্ছে ট্রেনে, এই যে এখানে আছে ট্রেন, ঢাকা হতে চট্টগ্রাম যাচ্ছে কি ট্রেন, ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, ভালো করে দেখো তো, ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বুঝতে পেরেছো, 2/9। আচ্ছা, এই গেল। আবার কি বলেছে, বাসে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, আবার ঢাকা হতে কি বাসে, ঠিক আছে, আমরা যাচ্ছি কিন্তু সেই চট্টগ্রামে, নির্দিষ্ট জায়গা চট্টগ্রাম কিন্তু ভিন্ন ভিন্ন পরিবহন। এবার কিসের কথা বলেছে, এইবার বলেছে বাসের কথা, এইবার বলেছে বাসে,
বাসে, এবার কি বলেছে বাসে, বাসে তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা আমাদের কি দেওয়া রয়েছে 3/7, কি দেওয়া রয়েছে 3/7। ক্লিয়ার? আচ্ছা এখানেই কি শেষ? না, এখানেই শেষ নয়, আবার এই যে প্লেনের কথা বলেছে, ঠিক আছে, প্লেনে কত দিয়েছে 1/9, এবার সে কিসে যাওয়ার কথা বলেছে প্লেন। তাহলে দেখো আমাদের তিনটে যানবাহন, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট জায়গা কিন্তু একটাই, সেই চট্টগ্রাম। আচ্ছা এটার কথা বলেছে কি প্লেন, এটা বলেছে প্লেনের কথা, তাহলে প্লেনে যাওয়ার সম্ভাবনা কত বলেছে 1/9, কত 1/9। আচ্ছা দেখলে সুন্দর মতো আমরা করে ফেললাম। এইবার আমাদের কি বলেছে ভালো করে দেখো তো, লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। এইবার ও তো চট্টগ্রামে রয়েছে তাই না, এবারে চট্টগ্রাম থেকে কোথায় যাবে কক্সবাজার, আর বাসে যাওয়ার সম্ভাবনা কি দেওয়া রয়েছে 2/5। তাহলে সুন্দর মতো আমরা কি করে ফেলবো, এবার সে চট্টগ্রাম থেকে যাবে কোথায় কক্সবাজার, চট্টগ্রাম থেকে যাবে হচ্ছে গিয়ে কক্সবাজার। কোথায় যাচ্ছে কক্সবাজার। আচ্ছা কক্সবাজার, তাহলে এখানে আমরা লিখলাম সুন্দর মতো যাওয়ার সম্ভাবনা, যাওয়ার সম্ভাবনা কি দেওয়া রয়েছে একটু বড় করে দিয়ে, এটা যাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে কত, যাওয়ার সম্ভাবনা 2/5, 2/5। এই যে চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, কত 2/5। ক্লিয়ার? 2/5। আচ্ছা এইবার গাড়িতে যাওয়ার কথা বলেছে, আবার এখান থেকে আমরা যাচ্ছি কি বাসে, এখান থেকে যাচ্ছি বাসে, বাসের কথা বলেছে, এই যে বাসে যাওয়ার কথা বলেছে, এই যে বাসে যাওয়ার কথা বলেছে। আচ্ছা এইবার আবার কি বলেছে এখানে গাড়িতে যাওয়ার সম্ভাবনা, এখানে কি গাড়িতে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে, এখানে কিসে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে গাড়িতে যাওয়ার সম্ভাবনা। তাহলে গাড়িতে যাওয়ার সম্ভাবনা কি হবে, আচ্ছা আমি অন্তর্জ দিয়ে দিলাম, তাহলে এটা তোমরা বুঝে নিও যাওয়ার, আর এটা কি সম্ভাবনা। আচ্ছা গাড়িতে যাওয়ার সম্ভাবনা কি বলেছে 3/7, কি বলেছে 3/7, 3/7। ক্লিয়ার? 3/7। এই ছিল মূলত জিনিস আমাদের। তাহলে এই সেম জিনিসটা, এই যে এখানে সেম জিনিসটা একদম ফটোকপি করে দেবো আমি, আসলে বাসে যাওয়ার ক্ষেত্রে প্লেনে যাওয়ার ক্ষেত্রে হুবহু সেম টু সেম ফটোকপি করে দেবো আমি। ক্লিয়ার? তাহলে সেম ভাবে এখানে আমি কি করব ভালো করে দেখো তো, এই জায়গায় আমি কি করব সেম ভাবে আমাদের কি হবে, তাহলে এটা হবে বাসে, বাসে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, বাসে যাওয়া অন্তর্জ দিয়ে ফুটা দিলাম, ওটা বুঝে নিও যে যাওয়া প্রকাশ করেছি আমি। যাওয়ার সম্ভাবনা কত হবে 2/7, ঠিক আছে, 2 না বাসে যাওয়ার সম্ভাবনা কত আমাদের 2/5, আর গাড়িতে যাওয়ার সম্ভাবনা আমাদের কি ছিল 3/7, ঠিক আছে। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। আচ্ছা গেল। এইবার গাড়িতে কি বলেছে, গাড়ির কথা কি বলেছে ভালো করে দেখো তো, গাড়ির কথা কি বলেছে, গাড়িতে যাওয়ার সম্ভাবনা কি বলেছে, গাড়িতে যাওয়ার সম্ভাবনা, তাহলে গাড়িতে যাওয়ার সম্ভাবনা কি বলেছে আমাদের কত বলেছে, গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7, গাড়িতে যাওয়ার সম্ভাবনা কত আমাদের 3/7। ক্লিয়ার? গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7, বুঝতে পেরেছো? এইবার ভালো করে দেখো আর কি বলেছে আমাদের, সেম জিনিসটা প্লেনের ক্ষেত্রে তাই হবে। তাহলে প্লেনের ক্ষেত্রেও আমি তাই লিখে দিই, প্লেনের ক্ষেত্রে কি হবে, প্লেনের ক্ষেত্রেও এখান থেকে সেম টু সেম, প্লেনের ক্ষেত্রে আমাদের কি বলেছে, তাহলে বাসে হবে, প্লেনের ক্ষেত্রেও বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা কত ছিল আমাদের 2/5। আচ্ছা তাহলে সেম ভাবে এখান থেকে যদি আমরা যাই, যাওয়ার সম্ভাবনা এখানে কত হয়েছিল 3/7, এটা কি ছিল গাড়িতে, ঠিক আছে। আমার জায়গা কম বোর্ডে, যার কারণে আমি এরকম করে ছোট ছোট করে লিখেছি, বুঝতে পেরেছো? তোমরা খাতায় সুন্দর করে করবে যে এরকম এমনি দিবা। আচ্ছা এই ছিল মূলত আমাদের সেই কি
প্রবাবিলিটি টিরিটা বুঝতে পারছো? এখন এই প্রবাবিলিটি টিরিটা তুমি যদি পারো তাহলে একদম জলের মতো সহজে অঙ্ক। আমাদের প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো তো, এই যে কি একটা সহজ বলেছে যে লোকটি চট্টগ্রাম, এই যে লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে লোকটি চট্টগ্রাম ট্রেনে, চট্টগ্রাম এই যে চট্টগ্রাম দিয়ে যাচ্ছে ট্রেনে, চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত আমাদের 2/7। এখানে সুন্দর মতো উক্তিমুখে যেটা বলছে এটা লিখে নিবা, যে এরকম কি যে লোকটি চট্টগ্রাম, লোকটি লিখে নিবা যে লোকটি চট্টগ্রাম ট্রেনে, লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছো? এরকম হেডলাইন উপরে লিখে দিবা। এইবার ভালো করে দেখো তো চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত আমাদের 2/9। এই যে চট্টগ্রাম ট্রেনে রাস্তা দিয়েছে 2/9। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত বসাবা তুমি? চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত আমাদের 2/9 গুণ। আচ্ছা এবার কি বলেছে? কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। এই দেখো 2/5 কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5 ক্লিয়ার? তাহলে এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উপরে পাবা কি? এই যে 2 2 4, উপরে কি হবে? লব লব গুণ করে দিবা, 2 2 4 আর হর হর গুণ করে দিবা। তাহলে কি হবে? 5 9 45। কি হবে? 5 9 45। এটাই কি হবে আমাদের অ্যানসার। বুঝা গেছে? এটা কি আমাদের অ্যানসার। এই ছিল মূলত 16 নম্বর একটা অঙ্ক। বুঝতে পেরেছো? দেখো কত ইজি একটা ম্যাথ। এটা কি 16 নম্বর। মেইন যে জিনিসটা অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে এই প্রবাবিলিটি টিরিটা। এই টিরিটা যদি তুমি সুন্দর মতো আঁকতে পারো তাহলে এই অঙ্ক তোমার কাছে একদম সহজ। ক্লিয়ার?